বর্ষার আগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। গত বছর এই সময়ের তুলনায় দ্বিগুণ রোগী শনাক্ত হয়েছে, বেড়েছে মৃত্যুর হারও। এ অবস্থায় আগের বছরে আক্রান্তদের বেশি সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সঙ্গে মশা নির্মূলের তাগিদও তাদের। পানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বর্ষাকালকে ধরা হয় ডেঙ্গু মৌসুম, কিন্তু এবার গ্রীষ্মের তাপপ্রবাহের মাঝেই চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগটি। গত বছরের চেয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কাও রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সব রেকর্ড ভেঙে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত ৩,২১,০২৭ জনের মধ্যে মারা গেছে ১,৭০৫ জন। মৃত্যুহার ছিল ০.৫%। আর চলতি বছর আক্রান্ত হয়েছে ২,৫৯৪ জন। গত দেড় মাসেই মারা গেছে ৩৩ জন। অর্থাৎ ডেঙ্গু এখন আর মৌসুমি কোনো রোগ না, এটা সারা বছরব্যাপী হচ্ছে। এটাই মূল কারণ, একটাই মূল কারণ, সেটা হলো মশা বাড়ছে। মশা যত বাড়বে ডেঙ্গু বাড়তেই থাকবে। চিকিৎসকরা বলছেন, চিকুনগুনিয়ার মতো ডেঙ্গুতে অ্যান্টিবডি তৈরি হয় না, ফলে একাধিকবার আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ছে। ডেঙ্গুর 4টে সেরোটাইপ থাকে, 1, 2, 3, 4। প্রথমবার যে আক্রান্ত হয় সে কিন্তু সিরিয়াস হয় না, নর্মাল সর্দি কাশি জ্বর এরকম মনে হয়, সে জানেও না হয়তো ডেঙ্গু হয়ে গেছিলো, সে ভালো হয়ে চলে গেছে, ঠিক হয়ে গেছে। তো সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম যদি আক্রান্ত হয় সিরিয়াস হয়ে যায়। সাধারণ সর্দি জ্বরের উপসর্গ থাকায় সচেতনতার অভাবে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ না হলে রোগীর জটিলতা বাড়ে। তাই জ্বর, মাথা ব্যথা, কাশি থাকলেই দ্রুত পরীক্ষা তাগিদ বিশেষজ্ঞদের। যে কারো নর্মাল সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা হলে আপনারা অবহেলা করবেন না। ইমিডিয়েটলি একটা সিম্পল টেস্ট করা যায়, NS1 অ্যান্টিজেন বলে, 3 দিনের মধ্যে পজিটিভ হতে পারে। ডেঙ্গু মশাবাহিত ভাইরাস, তাই মশা নির্মূল ছাড়া আপাতত কোনো বিকল্পও নেই। নিজের ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমাকে নিতে হবে। কোনো ঘরে যেন 3 থেকে 5 দিনের বেশি জমা পানি না থাকে। ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিকও। এটা একটু ভাইরাস, এর জন্য কোনো অ্যান্টিবায়োটিক দরকার নাই। অ্যান্টিবায়োটিক লাগতে পারে যদি কোনো সেকেন্ডারি ইনফেকশন হয়। এই জন্য রোগীদের বারবার আপনার দোকান থেকে কোনো ওষুধ কিনে খাবেন না। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।